আসসালামু আলাইকুম। আমার আগের ছোট ইনকিউবেটরটাকে আজকে একটু বড় পরিসরে বানালাম। কেননা এটা ছিল একটু ছোট। যে কারণে আমার পর্যাপ্ত জায়গা ছিল না ভিতরে। আর আমি ১ম এ অল্প করে ডিম দিলেও কিন্তু বর্তমানে একটু বেশি করে দিতেছি। যে কারণে জায়গা হচ্ছে না। আর এখন আমার আম্মু বলতেছে যে, "এসব করতেছিস তো একটু ভালো করেই কর।" এমনিতে আমার সব উপকরণ আছে। কেননা ওই যে আগের যে ইনকিউবেটর ছিল ওটারই সবকিছু আরকি। এখন শুধু লাগবে আমার একটা বড় সাইজের ককশিট বক্স। আর এমনিতে এত বড় সাইজের ককশিট বক্স হয় না হলেও ঠিকমতো পাওয়া যায় না। আর পাওয়া গেলেও দাম থাকে পর্যাপ্ত। সে কারণে আরকি এমনিতে যে ২২ ইঞ্চি যে ককশিট বক্সটা আছে সেগুলো দুটো একসাথে করে আমি জোড়া দিয়ে আরকি তারপর বানাবো। আর এই সাইজের বক্সগুলো পাওয়া যায় সহজে আর দামও একটু কম। সে কারণে এই বক্সগুলোই আমি চুজ করলাম। এই যে ১ম এ আমি বক্সটার এক সাইড থেকে কেটে নিচ্ছি এবং তারপরে যে সমান করে নিচ্ছি যাতে দুটো বক্স একসাথে জুড়ে দিলে এখানে ফাঁকা না থাকে আরকি। সুন্দর করে মিশে যায়। আর শুধু টেপ লাগালে হবে না। সাথে আরকি একটু শক্ত হওয়ার জন্য মজবুত হওয়ার জন্য আরকি আমি বাঁশের ইউজ করব। যাতে করে বক্সটা একটু শক্তপোক্ত হয়ে যায়। কিছুক্ষণ পরে A few inches later. ১ম এ আমি টেপ দিয়ে একসাথে করে নিচ্ছি দুটো বক্স। সুন্দর করে জোড়া দিয়ে দিচ্ছি। যাতে করে এখান থেকে তাপমাত্রা বের না হয়ে যায় এবং একটু শক্তপোক্ত হওয়ার জন্য আমি বাঁশের কাভার ইউজ করছি এবং দুটো একসাথে করে নিচে একটা উপরে একটা এরকম করে আরকি সুন্দর করে বেঁধে দিচ্ছি। যাতে করে বক্সটা মজবুত হয়। যেটা হলো ঢাকনা। ঢাকনাটাও সেম এই যে উপরে একটা নিচে একটা এভাবে দিয়ে কাঠ দিয়ে সুন্দর করে বেঁধে নিচ্ছি। আর পরবর্তীতে এগুলো আমি টেপ দিয়ে ঢেকে দিব। আর এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি। আরো কয়টা লাগাতে হবে। কিছুক্ষণ পরে 12 seconds later. এই যে সবগুলো লাগানো শেষ। এখন ভালো শক্তপোক্ত হইছে। আর এমনিতে মুভও করা যাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যাবে। অনেকগুলো ইউজ করছি আমি এখানে। আর এমনিতেও আমি যেকোনো কাজই করি একটু চেষ্টা করি একটু গুছিয়ে করার আরকি। শক্তপোক্ত করে করার আরকি। একটা জিনিস ভালো হলে সবাই ভালো বলবে। সেজন্যই আমি চেষ্টা করি সবকিছু একটা যেকোনো কিছু করি একটু ভালো করে করার। আর এই যে পুরো বক্সটা আপনাদের একটু দেখাই। আর এখন অনেক কাজ বাকি। ট্যাপ লাগাতে হবে। প্লাস অনেক কিছু আরকি। আর এই যেটা হলো ভিতরে এমন হইছে আরকি। আর আমি এমনিতে করে দেখতেছিলাম। চাপ দিয়ে আরকি যে কেমন হইছে। নুয়ে পড়তেছি নাকি। কিছুক্ষণ পরে Few moments later. এই যে আমি টেপ দিয়ে ওই পাশগুলো ভালো করে ঢেকে দিছি। এখন আর দেখা যাইতেছে না। আর এখন সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এমনিতে ভাববে যে আমি টেপ লাগাইছি আরকি ডিজাইনের জন্য। কিন্তু আমি ওগুলো ঢাকার জন্য টেপ লাগাইছি। কিছুক্ষণ পরে A few inches later. এই যে তারপর আমি ইলেকট্রিকের কাজগুলো করতেছিলাম। বাল্বের ফোল্ডারগুলো লাগাইতেছিলাম। আর যে আমার ট্যাপ শেষ হয়ে গেছিল সে কারণে যে ভিতরে আর লাগাইতে পারি নাই। পরবর্তী টাইমে লাগিয়ে দিব আরকি ভিতরেও আমি। যেহেতু বক্সটা যথেষ্ট বড় সে কারণে আমি আরকি ২ টি বাল্ব ইউজ করব এখানে এবং ২ টো বাল্বের জন্য ২ টো এসি ফ্যান ইউজ করব আরকি। যাতে করে পুরো বক্সে তাপমাত্রাটা সমান থাকে আরকি। এই যে আমি ১ম ফোল্ডারটা লাগিয়ে ফেলছি। এখন আবার যে ২য় ফোল্ডারটা লাগাতে হবে। আর এর আগে আমি দেখে নিচ্ছিলাম যে ফোল্ডারটা যেখানে লাগাইলাম ফ্যানটা কোথায় থাকবে, জায়গা আছে নাকি? দেখলাম যে না পারফেক্টই আছে। আর এই যে এখন একটু মেপে নিচ্ছিলাম। কারণ ২য় ফোল্ডারটা লাগাতে হবে। সেম ওটার যে জায়গায় লাগাইছি সেম এটাও আরকি ওখানে লাগাবো। আর একটু মার্কও করে নিচ্ছিলাম। যাতে সমান জায়গায় থাকে আরকি। কারণ দেখতে ভালো লাগবে। আর এই যে এখন আমি গর্ত করে ফেলছি। তারপরে যে নাটগুলো লাগাইতেছিলাম। আর আমি ভিডিওটা অনেক স্পিড করে দিছি। নাহলে অনেক লম্বা হয়ে যেত ভিডিওটা আরকি। এমনিতেও অনেক লং হয়ে গেছে। আরো লং হয়ে যেত। সে কারণে ভিডিওটা আরকি প্রচুর স্পিড করে দিচ্ছি। আর যে আমার ফোল্ডারগুলো সেট করা শেষ। এখন বাকি কাজগুলো করতে হবে। এখন অনেক কাজ বাকি। এখন আরো ফ্যানগুলো সেট করব। আর দেখতেছিলাম যে মাঝামাঝি কোথায় যাতে করে ফ্যানের যে বাতাসটা সেটা একদম বাল্বের মধ্যে আসে এবং বাল্বের থেকে তাপমাত্রাটা পুরো বক্সে ছড়িয়ে যায় আরকি। তারপরে যে আমি গর্ত করার জন্য আরকি মার্ক করে নিচ্ছিলাম। আর এসব ইনকিউবেটর গুলো এমনিতে আরকি অনলাইনেও পাওয়া যায়। পুরোপুরি কমপ্লিট সেটআপ করা আরকি ওগুলো পাওয়া যায়। যেটা হয়তো আমি যত টাকার মধ্যে আমি যদি ৳৩,০০০ র ভিতরে বানায় ফেলি সেটা মিনিমাম ৳৪,০০০ থেকে ৳৪৫০০ লাগবে। সে কারণে আমি যেটা কাজ নিজে করতে পছন্দ করি। সেম এই কাজটাই মনে করেন তারা করে দিবে। ১,০০০ থেকে ৳১৫০০ নেবে আরকি। কি দরকার আমার এগুলো করার? তাই আমি নিজের কাজ নিজেই করতে পছন্দ করি। যেকোনো কাজের কোয়ালিটিটাও আমি চেষ্টা করি নিজের মতন করে ভালো করা মন মতো করার আরকি। আর এমনিতেও আমি যে কাজটা আমার দ্বারা হবে আমি বুঝতে পারি যে না এটা আমার হবে আমার দ্বারা। আমি চাইলেই করতে পারবো। সে সকল কাজ আমি নিজেই করি। কেননা নিজের কাজ নিজে করার এর থেকে ভালো আর কিছু হয় না। কারণ এখানে কোনো থাকবে না আরকি। যে মন মতন করতেছেন। কাজের কোয়ালিটিটাও ভালোই থাকবে। কারণ আপনার মতো করে একটা লোক কেউ কিছু করবে না। যতই সে করুক আরকি। টাকা দেন আপনি। সে কাজটা সেরকমভাবে করবে আরকি। আর যে তারপর আমি যে আরেকটা ফ্যানও লাগিয়ে ফেলছি কথা বলতে। আর ভিডিওটা প্রচুর স্পিড করে দিচ্ছি। কারণ ভিডিওটা অনেক লং। কারণ এগুলো বানাইতে প্রচুর টাইম লাগে। সময়ের কাজ আরকি এগুলো। আপনি যত সময় দিবেন ততই কাজের কোয়ালিটি ভালো হবে। ভুল হওয়ার চান্সটা কমে যাবে। আর এই যে ১ম এসি লাইনের কাজগুলো করতেছিলাম।
এবং ডিসি লাইনের কাজটা পরে করতেছিলাম। কারণ হলো আমার মানে ডিসি একটা ফ্যান লাগবে। মানে এখানে একটা এসি একটা ডিসি ফ্যান ছিল। যেমন 2 এর এসিতে লাগিয়ে দিচ্ছি। কারণ এখন বাল্ব এসির বাল্ব ২ টো লাগাইছি। ২ টো ফোল্ডার লাগাইছি এজন্য আরকি। সেজন্য আমার বাজার থেকে আরকি এক্সট্রা একটা মানে করা লাগবে। ডিসি ফ্যান আনা লাগবে। যেটা আরকি ডিসি বাল্বের জন্য লাগানো হবে আরকি। সে কারণে যে তারগুলোকে এখন নিচ্ছিলাম, পেঁচিয়ে নিচ্ছিলাম। এটা আরকি ডিসি লাইনের তারটা আরকি আমি এখন মানে ঢুকিয়ে রেখে দেবো আরকি। পরবর্তী দিনে আরকি খালি উপর দিয়া লাগিয়ে দিব আরকি। সেখানে আমার যে ইয়াটাকে আবার খোলা লাগতেছে। মানে একেবারে আবার ২ বার করা লাগতেছে। ১ম ভাবছিলাম যে এটা পরেই করব। পরে দেখলাম যে না, এটা পরে এখানে করলে আবার সমস্যা হবে। আর এই যে সেখানে শুধু ডিসি লাইনের তারটা বের করে রেখে দেব। পরবর্তীতে শুধু ফ্যানটা আইনা তারপর এক্সট্রা করে আরকি লাগিয়ে দিব। যাতে করে পরবর্তীতে আমার আর এটা খোলা লাগবে না। আর কাজটা এগিয়ে গেল আরকি। আর এমনিতে আমি চেষ্টা করতেছি মানে যতটুকু সম্ভব গুছিয়ে কাজগুলো করার জন্য আরকি। একটু দেরি হলেও কাজটা আরকি গুছায় তারপরে করার চেষ্টা করতেছি। এখন তারপরে যেখানে টেপ লাগিয়ে দিব ভালো কইরা। কারণ প্রতিনিয়ত যখন ডিমগুলো ঘুরিয়ে দেওয়া লাগে, এখানে একটু সমস্যা হলে মানে তার তো বের হয়ে থাকলে মানে একটা দুর্ঘটনা ঘটতে পারে। সে কারণে এখানে সময় নিয়ে ভালো করে টেপ লাগিয়ে দিচ্ছিলাম। আর আপনারা হয়তো এখানে একটা বিষয় খেয়াল করতেছেন যে আমি কি যেন খাইতেছি। মূলত হইছে ভিডিওটা অনেক আগে রেকর্ড করা। মানে রমজানের আগে রেকর্ড করা। এডিট করতে পারি নাই। সে কারণে আর ছাড়া হয় নাই। এজন্য আরকি মানে আপনারা হয়তো ভাববেন যে না রোজা রমজানের দিন কি খাইতেছে, ইয়া করতেছে, রোজা থাকতেছে না। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রোজা রাখার চেষ্টা করতেছি। কিন্তু ওই যে বললাম ভিডিওটা আরকি আগে রেকর্ড করা। এই যে মোটামুটি কাজ শেষ। কিছুক্ষণ পরে A few moments later. এতদিন চেয়ারের উপর রাখলেও কিন্তু বর্তমানে এটা আর পসিবল না। যেহেতু বক্সটা যথেষ্ট বড়। সে কারণে এখানে একটা টেবিল নিয়ে আসলাম এবং টেবিলের উপরে রাখলাম। আর এই যে এখানে এখন মানে টেম্পারেচার কন্ট্রোলার মানে কন্ট্রোলারের যে ইয়াটা আছে আরকি সেন্সর, ওই সেন্সরটা এখানে ভিতরে ঢুকাতে হবে। ৩ টা একসাথে করে রাখছিলাম আরকি আমি। আর এমনিতে আমি ৩ টা সেন্সর একসাথেই রাখি। কেননা তাহলে আর ভিতরে হিজিবিজি লাগে যায় না। একসাথে রাখলে মনে করেন মাঝখানে যেকোনো এক জায়গায় রাইখা দেই। ব্যাস এবং তাপমাত্রা কোনো মানে কম বেশি হওয়ার কোনো চান্স থাকে না। সেজন্য যে একটা করে ঢুকাইতেছিলাম। কারণ এখানে তাপমাত্রা বের হয়ে যাবে সে কারণে যে তার বের করার যে গর্তটা সেটা বেশি বড় করতেছি না। আর এই যে এখানে মানে ২ টো আমি করে ফেলছি অলরেডি। মানে এসি এবং ডিসি লাইনের যে কন্ট্রোলারের যে সেন্সর ২ টো ঢুকিয়ে ফেলছি। কিন্তু এখানে যে আর্দ্রতা কন্ট্রোলের জন্য যে একটা মিটার আছে সেটা আরকি এখন মানে ঢোকানো যাইতেছে না। কেননা এখানে এটা যথেষ্ট মোটা। আর এখানে যে তাই আরকি আমি এখানে ভিতরে খুলে দেখতেছিলাম যে ওখান দিয়ে খোলা যায় নাকি? সেটাও দেখলাম যে না এরকম পাও নাই। তারপর এখানে কি করব? মানে কেটে তারপর ঢুকাতে চাইতেছি। সে কারণে এখানে মাঝখান থেকে আরকি কেটে ফেলতেছি। এটা তারপর ঢুকে তারপর জয়েন দিয়ে দিব। আপনারা একটু বললেন যে আমি এখানে যদি কাইটা এবং কাইটা তারপর যে সুন্দর করে জোড়া দিয়ে আবার টেপ লাগিয়ে দেই তাহলে কি এখানে মানে তাপমাত্রা, আর্দ্রতা মানে আর্দ্রতার কোনো সমস্যা হবে নাকি? মানে মিটার সেন্সরে কোনো সমস্যা হবে নাকি আরকি এটাই? কার্যকারিতা কমে যাবে নাকি? চেষ্টা করে একদম সুন্দর করে ভালো করে টেপ লাগিয়ে দিচ্ছি যাতে করে এখানে কোনো সমস্যা না হয়। তারপর যদি কোনো সমস্যা হয় আপনাদের মনে হয় তো অবশ্যই কমেন্টে একটু বলে দিয়েন। তারপরে যে আগের মতো ৩ টা সেন্সর একসাথে করে দিচ্ছি। যাতে করে আরকি ৩ টা সেন্সর একসাথে আমি যেকোনো এক জায়গায় রেখে দিতে পারি। এবং দেখতেছিলাম যে এটা সোজা মাঝামাঝি হয় নাকি। মাঝামাঝি হলে তারপর আর সমস্যা নাই। পুরো বক্সে তাপমাত্রা ঠিকঠাকভাবে করতে হবে। কারণ মাঝখানে যে তাপ ঠিকঠাক থাকে, চারিদিকে সুন্দরভাবে থাকবে এটা সিউর। এজন্য মাঝামাঝি রেখে দিব। তারপরে যেখানে আমি একটু তারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। যাতে করে এখানে পোলাপান-টোলাপান কেউ যাতে ইয়া করতে না পারে। সুন্দর করে আরকি ইয়া করে দিচ্ছিলাম আরকি এখানে। গুছিয়ে দিচ্ছিলাম। আর দেখতেও যাতে হিজিবিজি না লাগে আরকি। এটা আমি চেয়েছিলাম মিটারটা ওদিকে। কিন্তু পরে আবার মাথায় দেখলাম যে না তাহলে আবার তাপমাত্রা দেখতে বা ইয়া করতে অসুবিধা হবে। এজন্য এই সাইডে দিচ্ছি। আর যে আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ শেষের দিকে। এখন এখানে ডিসি বাল্বটা শুধু লাগিয়ে দিব। তারপর সবকিছু ভালো করে দেখে নিচ্ছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। এখন একটু ট্রায়াল দিয়ে দেখব।
আশা করি সব ঠিকঠাকই থাকবে। কারণ আমি প্রত্যেকটা কাজই মানে সময় নিয়ে করার চেষ্টা করছি। সো এখন একটু ট্রায়াল দিয়ে দেখি সব ঠিকঠাক আছে কিনা। আলহামদুলিল্লাহ, এই যে বাল্বটা জ্বলে উঠছে। সবই ঠিকঠাক ছিল। আর যে ফ্যানগুলো একটু ঘুরতেছিল, সব ঠিকঠাকই ছিল। আর যে মিটার, A few inches later. এই যে ডিসি বাল্বগুলো লাগিয়ে দিছি। ডিসি ফ্যানটা এখন আনি নাই, বাজার থেকে আনতে হবে। সেই কারণে এখন খালি টেম্পোরারি এমনিতে লাগিয়ে রাখছি। আর যে আমি দেখতেছিলাম যে তাপমাত্রা ঠিকমতো বাড়তেছে কিনা ডিস ডিসি ইয়াটা দিয়ে আরকি। এই যে তাপমাত্রা বাড়তেছিল সুন্দর। A few inches later. আলহামদুলিল্লাহ, মোটামুটি কাজ শেষের দিকে। এই নিচে কাপড় বিছিয়ে দিচ্ছি। এখন ডিমগুলোকে দিব এখানে। অনেক সময় ধরে ডিমগুলো বাইরে। জানি না কি হইতেছে, মানে কোনো সমস্যা হয় কিনা। যাই হোক, পরে আপনাদের জানাবো যে কোনো সমস্যা হয়েছে কিনা। কারণ প্রায় ২-৩ ঘন্টা ধরে ডিমগুলো বাইরে। অন্য ট্রের মধ্যে রাখছিলাম একটা বাল্ব দিয়া, কিন্তু তারপরও সমস্যা হয় কিনা পরে আপনাদের জানাবো। আর এখানে আমি আর ৭০ টার মতন আছে দেশি হাঁসের ডিম, ১৩ টা আছে চীনা হাঁসের ডিম, মানে চীনা হাঁস যেগুলো এবং ৮ টা আছে সোনালী মুরগির ডিম। অনেক সময় ধরে ডিমগুলো বাইরে ছিল। সে কারণে ডিমগুলো অনেক ঠান্ডা হয়ে গেছিল। জানি না কি হয়। আচ্ছা, পরবর্তীতে সমস্যা নেই, আপনাদের জানাবো কোনো সমস্যা হয়েছে কিনা। তো যে আলহামদুলিল্লাহ, এই সবগুলো ডিমে বসিয়ে দিচ্ছি। নিচে ডেকেও দিচ্ছি। যে তাপমাত্রা এবং যে আর্দ্রতা, মাশাআল্লাহ সবই ঠিকঠাক ছিল। এই ক্লিপটা হলো রাতের। এখন এই যে ডিমগুলো একটু উল্টিয়ে দেওয়া লাগবে। যেহেতু এটা সেমি অটো, মানে ম্যানুয়াল আরকি। হাত দিয়ে উল্টে দেওয়া লাগে ডিমগুলো। এমনিতে আমি নরমালি যখন বেশ ব্যস্ত থাকি তখন মিনিমাম ৩ থেকে ৩ বার আরকি উল্টে দেই। এমনিতে যখন থাকে ৪ থেকে ৫ বার করে উল্টে দিই দিনে। আর এই যে মোটামুটি সব ভিতরে সেট করা শেষ। মানে বলছিলাম না যে ডিসি ফ্যান আমি লাগিয়ে দিব। এই যে ডিসি ফ্যান লাগিয়ে দিচ্ছি এবং ডিসি ফ্যানের সামনেই ডিসি বাল্বটা লাগিয়ে দিচ্ছি। Day 2. যেটা হলো ২য় দিনের ভিডিও। যে পুরো বক্সে টেপ লাগিয়ে ফেলছি। তো মাশাআল্লাহ, মানে কেউ দেখলে বুঝবে না যে এখানে ২ টো বক্স একসাথে জড়িত করছি। আর হ্যাঁ, এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানায় কেমন হচ্ছে কাজটা। তো ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।